আমার আল্লাহ, আমি শিবলি তোমার কাছে কিচ্ছু চাই না, একটা মাত্র দাবি, এই বাবা পাগল সন্তানের কি দিয়া বুঝ দিব? এই বাবা পাগল সন্তানটারে আমি কি দিয়া সান্ত্বনা দিব? ওদের বাবার জন্য পাগল। কেউ অনেক সন্তান বাবারে ধরে পিটায়, আবার অনেক সন্তান বাবা না খাইলে সন্তান খায় না, অনেক সন্তান বাবার জন্য কান্দে, বাবারে হারায়া সন্তান বড় পাগল হয়ে যায়, আবার অনেক সন্তান বাবা মারে না খাওয়াইয়া আবারও শান্তি পায়, অনেক সন্তান বাবা মারে মুসলমান একটু কষ্ট পাইলে সারাদিন নিজে দুঃখেই থাকে, মনটা মলিন হয়ে যায়। ও যুবক শুনে নাও, শুনে নাও, এই দুনিয়ার মধ্যে এমন কলঙ্কার সন্তান ও মুসলমান, এমন অপদার্থ সন্তান, এমন কিছু মুসলমান ওই সার্পে জানোয়ার নয়, দু পায়ে মানুষ আমরা জন্ম দিলাম, যাদের কারণে সন্তানের কারণে বাবার চোখে পানি পড়ে, মায়ের চোখ দিয়া পানি ঝরে। এই জমিনের মধ্যে এমন সন্তানের হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না, নামাজ কবুল হবে না, দুনিয়ার সমস্ত জিন্দেগি বরবাদ হয়ে যাবে। ও যুবক, তিন শ্রেণী মানুষের দোয়া কবুল হয় না। এক নাম্বার হলো পিতা মাতার নাফরমানি সন্তান, দুই নাম্বার হলো এতিমের মাল ভক্ষণকারী, তিন নাম্বার হলো হিংসুটে মানুষের দোয়া আল্লাহ কবুল করে না। সুতরাং আমার দেশে এখন দেখি অধিকাংশ সন্তানের কারণে বাবার চোখে পানি, মার চোখে পানি, জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? এরে আল্লাহর ওলি শিবলি রাহমাতুল্লাহ যখন রব্বে কারিমের দরবার হাত উঠাই ডাক দিছে রে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবুল করেছে। এবার বালকের বাবার সঙ্গে মদিনাওয়ালার সাক্ষাৎ হয়ে গেছে রে মুসলমান। বালক মাথাটা টান দিয়ে উঠে বলে, হুজুর আমার জীবনে আর কোনো চা নাই, আমার জীবনে আর কোনো আশা নাই, এই মাত্র আমি কে যেন ডাক দে বলে, বালক আর কান্দিস না, আমি তোর বাবা, আমার সঙ্গে আমার কবরের সঙ্গে মদিনাওয়ালার যোগাযোগ হয়ে গেছে। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন না মারহাবা। এই জন্য এমন সন্তান দুনিয়ার মধ্যে জন্ম দিছে, এর নেককার সন্তান তিনটা জিনিস কাজে লাগুল আমি একরাম বলে। নাম্বার 1 হলো নেক আমল, নাম্বার 2 হলো সদকায়ে জারিয়া, দান দিয়ান করলেন, মসজিদ করলেন, মাদ্রাসা করলেন, দুনিয়ার মধ্যে ভালো দ্বীন ইলম শিক্ষা করলেন, এটা অন্যরে চর্চা করাইলেন। নাম্বার 3 হলো নেককার সন্তান। এমন সন্তান দেখে গেলাম রে যুবক, এমন সন্তান দেখে গেলাম, এই সন্তানের জন্য জাহান্নামের আগুনে জ্বলবো। অধিকাংশ আলেম বানাইলেন, বড় বড় মুফতি বানাইলেন, কিন্তু বাবার জন্য দোয়া করার সুযোগ তাদের হয় না, বাবার জন্য চোখের পানি ছেড়ে কান্দার সময় হয় না। ও যুবক, দেলের কান্দা লাগা শোনো, এমন সন্তান ডেকে কি হবে রে যুবক? কারণ এই দুনিয়ার বাহাদুরি, এই দুনিয়ার সম্পদ, এই সব কিছু তো পড়ে থাকবে, কেউ নিতে পারবো না। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না। এই আমার আব্বার কথা নয়, কোরআনের কথা হলো, হাদিসের কথা শুনেন। আল্লাহ বলেন বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি শূন্য বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের যত মাটি আছে সব মাটিগুলো আমি আল্লাহ পুড়ে তামা বানায়া দিব। এত ভাব দেখাও কেন, এত মস্তানি করো কেন? এই মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। আজকে কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য সম্পদের পাড় গড়লা, কার জন্য ভালো বাড়ি বানাইলা, গাড়ি কিনলা, দুনিয়ার মধ্যে কত সুন্দরী বিবির জন্য, কত মেয়ের জন্য পাগল ছিলা। ও যুবক, দেলের কান্ডা লাগা শোনো, সবকিছু চূন্য বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা, এরে আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা। আমি খুব কষ্ট পাবো আপনার কথা না বললে। সারা বাংলা এই করা মানুষ, আমি সিদ্দিকের দেখার জন্য আসলাম 4-5 ডবল মানুষ, এটা আমার অহংকার না। আমি সিদ্দিকি, আমার যাবেন বাংলাদেশে যে প্রান্তে যাবেন, সিদ্দিকির নাম রুহুল আমিন সিদ্দিকি নাম।
এ বস বাস ভাই জানি আমার গর্বের কথা, অহংকার হয়ে যায় অনেক সময় কথা বলে, মার কাছে মামবাড়ির কথা বলা ঠিক না। আয়া হেলিকপ্টার ঠেকাই নিয়ে রুল সিদ্দিকের নিয়ে অর্জনী পাগল হয়, এটা আমার গর্ব নয়। কিন্তু আপনাদের ভিতরে আমি ছেলে হিসেবে আসি, আমি মেহমান হিসেবে আসি নাই, বক্তা হিসেবে আসি নাই। যখন কথা না বলেন বড় কষ্ট হয়। অনেকে আমার বাড়ি জানে খুলনায়, আসলে আমি খুলনার ছেলে না। আমি যে কতবার ওদের বাড়ির ভাত খাইছি তাও আমার মনে নাই। কথা বোঝেননি? আমার বাজানরা কথাগুলো বলতে গেলে অনেক। আমি সিদ্দিকি দেখবেন যে একটা প্যান্ডেল করে, যে এক একটা ডেকোরেটর করে, এক একটা মঞ্চে 2-4 লক্ষ টাকা খালি একটা মঞ্চ খরচ করে। যখন কথা না বলেন তখন এই মাঝে মাঝে কষ্ট লাগে। আমি কোনো পক্ষপাতী আলোচনা করি না, আমার এটা অভ্যাস নাই। সিদ্দিকি আসলে এখন তো বাংলাদেশের চরমুনার গ্রুপ আসলে চরমুনার ওয়াজ, আট্টশিয়ালে আট্টশির ওয়াজ, মানিকগঞ্জ আলী মানিকগঞ্জের ওয়াজ, জামাতের ভাইয়ালে জামাতের ওয়াজ। কারণ এখন আমার ওয়াজটা পৃথিবীর মধ্যে আমি গুনাহগার সর্বজনীন আলোচনা করি। কারণ আমার জীবনটা হলো এখানে সব শ্রেণীর মানুষ আছে, কেউ যেন কষ্ট না পায় যে সিদ্দিকি সাহেব ওই আট্টশির বক্তা আট্টশির ওয়াজ করে গেছে। কোরআন হাদিস খালি ওনাদের জন্য, কোরআন হাদিস সর্বজনীন। আমিরুল আমিন সিদ্দিকী আমাদের মাগুরার হিসাব, মাগুরার পীর সাহেব হুজুর, আলুকদার পীর সাহেব হুজুর, হেদায়েতের মালিক কে? চরমুনার পীর সাহেব, হাট্টশির পীর সাহেব, সারসেনার পীর সাহেব, জামাতের আমির সাহেব কে? আল্লাহ। আমার নবীজু হেদায়েতের মালিক না। যদি রসুলকে হেদায়েতের দায়িত্ব দিত তাহলে আবু জেহেল সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হতো। সুতরাং যেহেতু আবু জেহেলের কপালে কালেমা জোটে নাই, তাহলে বোঝা গেল যে এই দায়িত্ব আমার আপনার দেই নাই, বলার দায়িত্ব দিছে। আপনারা কথা বললে আমি আনন্দিত পাবো, কারণ আমিও 6 মাসের ভিতর বাড়ি আসতে পারি না। এই যে সময় আনসিজন হয় তখন একটু বাড়ি আসি, আর বাড়ি আসলে আলুকদের বাজার আমি আইতামি। যত রাত হোক দিন হোক একটা গুল্লি দিই, কারণ অনেক বন্ধু বান্ধব আছে, দেখলে প্রাণ জুড়ে যায়। আসলে বসি মাঝে মাঝে বইয়া একটু, তবে দোকানে বসার সুযোগ হয় না। আর ছোটবেলা থেকে আমারে কেউ দোকানে আড্ডা মারতে দেখছে এমন কোনো মুফতি মুহাদ্দিস কেউ বলতে পারবে না। কোনো মেলায় আমারে কেউ নিতে পারে নাই, কোনোদিন বিয়ে বাড়ি অনুষ্ঠানে এগুলো আমারে কেউ নিতে পারে নাই। কারণ এগুলো আমি নিজে পরিহার করতাম। মুসলমানি বাড়ি, বিয়ে বাড়ি, মেলা, গান বাজনা, এগুলো আমারে কেউ নিতে পারে নাই। কারণ এগুলোরে আমি ছোটবেলা থেকে ঘৃণা করতাম। আমার চিন্তা ছিল মসজিদ, লেখাপড়া, মসজিদ। কারণ আমার চিন্তা ছিল সবসময় আমাকে লেখাপড়া করতে হবে, আমার মতো আমার চলতে হবে। এই যে জীবনটা, এই জন্য বাবা আমি বাজারে আসলে ওই লোকজনের সাথে দেখা, হয়তো দেখা পথে সালাম, মোটরসাইকেলের পথ থাকলে। গাড়ি নিয়ে তো আসি না, যদিও টুকটাক আসি। আবার কেউ কেউ অহংকার হয়ে গেছে, গাড়ির ভিতরে নামে না। মাঝে মাঝে হাইটেও আসি, যাতে কেউ না বলতে পারে যে সিদ্দিকী সাহেব গাড়ির ভিতরে উঠছে আর নামে না। কথা বুঝেননি? তো সব মিলে আমি আপনাদের ভাই। দূরে মানুষ, মাত্র 4 কিলো 5 কিলো দূরে, মাত্র 4 কিলোমিটার দূরে। 4 কিলো নাকি আগের মানুষ এইখান থেকে যশোরে হাইটা যেত, ঠিক কিনা ভাই? যাইতো না? মাগুরার মানুষ হাইটা যেত। আর আমরাও তো ছোটবেলা তো হাঁটা শিখি না। এখন স্বাধীন এমন সুখ পাইছি, ডায়াবেটিসে খালি ধরছে, মুরব্বীদের ধরে না ডায়াবেটিস। আমাদের এখন ডিজিটাল দেশের ডিজিটাল মানুষ, না হাঁটার কারণে। আর সকালবেলা দেখবেন নামাজ পড়ে না, খালি বাম ডান করে একদল নারীরা। আরে কপাল পুরা মহিলারা বাম ডান না করে বেশি বেশি নফল নামাজ পড়, বেশি বেশি রুকু সেজদা কর, ডায়াবেটিস পালাবে। জোরে বলেন ঠিক কিনা? সকালবেলা ফজরের আজান দিলে দেখা যায় মসজিদে উঠার আগে ওরা দৌড়দৌড়ি করে। আমি ওই বেটা উঠে নফল নামাজ পড়, বেশি বেশি সিজদা কর, রব্বে কারিম রে সিজদা কর, রুকুর ভিতর দাঁড়া ডাটে দাঁড়া, রুকু দে, সিজদা দে, তো সব রোগ দূরে চলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? একটু আওয়াজ দিবেন, আওয়াজ না দিলে কষ্ট। একটা হলো জুমলায়ে খবরিয়া, বক্তা, একটা হলো জুমলায়ে খবরিয়া, একটা জুমলায়ে হিংসা। বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতাজিরা সহজে বুঝতে পারে, এটাকে বলা হয় জুমলায়ে খবরিয়া। জুমলা হিংসা, বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা যেটা বুঝে না, ইয়েস নো ভেরি গুড। কথা বুঝেননি? এটা গল্প করি মাঝে মাঝে। একজন ধরেন আপনাদের চাঁদপুরে খুন হয়েছে, আরে কয় তোমার নাম কি? আমার নাম ফয়সাল। কয় খুন হয়েছে নি? কয় ইয়েস। কয় কে করছে? কয় নো। কে করছে বলো? কয় নো। কয় তাহলে থানায় হাট। কয় ভেরি গুড। কথা কি বোঝেননি? 3টে ইংরেজি শিখছে তো, 3টে ইয়েস নো ভেরি গুড। এখন পুলিশই করছে তোর নাম কি? কয় ফয়সাল। কথা বুঝেননি? খুন হয়েছে রে তোদের এলাকা? কয় ইয়েস হয়েছে। কে বলছে? কে করছে বাবা বলো? কয় নো নো। কয় তাহলে থানায় চল। কয় ভেরি গুড। এখন থানায় নিয়ে পিটাইতেছে, কয় এই মার খা। কয় ইয়েস। কইতে কইতে এখন পিটাইতে যখন অবস্থা ভালো না, কয় স্যার গো আমার মাফ করেন, আমার দোষ না, আমার ইংরেজির দোষ। কথা বুঝেননি? চিন্তা করছিলাম বদল কইব, মানুষ যাতে আমার শিক্ষিত করে। এই জন্য মানুষ কিছু জিজ্ঞাইলে কথা ইয়েস, যদি কিছু কোনো কথা নো, মানুষ বুঝুক আর না বুঝুক বলতাম ভেরি গুড।
তাই 3টে ইংরেজি শেখার কারণে যে এমন পিটানি খাবো এটা আগে জানি নাই। কথা বুঝেননি? তা আমার বাবারা, এইরকম যদি হয় আমার অবস্থা, তাহলে হইতো না। সবাই একটু মহব্বতের সঙ্গে উচ্চ কণ্ঠে তাকবীর দেন না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। শান্তি আছে যেখানে, আরাম আছে যেখানে। শুনছস? হারাম আছে যেখানে, উন্ডা আছে যেখানে। তাহলে মানুষ মাগুরা জেলার মানুষ, এ আপনারা কি জানেন? আরাম বলে নাই, হারাম। আচ্ছা ভাই, মাগুরার একটা বাংলাদেশে একটা জেলা, তার নামটা জানেন? সেই জেলাটার নাম কি? মাগুরা জেলা। আপনারা মাগুরা ইতিহাস জানেন? এটা কিন্তু বিকশিত মাগুরা। আপনারা জানেন অল বাংলাদেশে যতগুলো কয়টা জেলা রে? 64টা জেলা, আরো কিছু করছে। তা এইটার মধ্যে একটা মাত্র জেলা নিরক্ষর, সেটা হলো আমার মাগুরা জেলা। শুনলে খুশি হয়েছেন না? নিরক্ষর মুক্ত, একবার কোনো মূর্খ নাই, সেই জেলার নাম হলো কি? খুশি হয়েছেন নাই? খাতা কলম গোজেন, আপনারা মনে হয় এগুলো দেখেন না। মাগুরা জেলার মানুষ এখন তো আমাদের অবস্থা ভালো না, শতকরা প্রায় 60 জন অশিক্ষিত, তারপরেও কিন্তু অনেকে জানি না মাগুরা জেলা কিন্তু বিকশিত মাগুরা। সুবহানাল্লাহ বলেন না? খুশি না আপনারা? আমি কিন্তু গর্ব করতাম অন্য জেলায় যে কথা, বেটা কথা ভালো করে কোষ, আমরা সব শিক্ষিত, সব শিক্ষিত। বাবুর এক মুষ্টি চাল নাই গাড়িতে, বাবু চড়ে রেল গাড়িতে, স্পিরিং চাপার খাটেই বসে রয়। বাংলা জানে না বাবু, ইংরেজিতে কথা কয়, শিক্ষিত লোক দেশে অনেক পাওয়া যায়। ঠিক কিনা? বাবুর 30 টাকার জুতা পায়, ইংলিশিতে কথা কয়। কিছু আমাদের মাগুরা জেলার অনেক দেখবেন দিন মজুরিরা মোটরসাইকেলে দোন বেছে। আমার বাড়িতে কাজ করালাম দিয়ে যাই, সব করার মোটরসাইকেল আছে, কাম সারছে আর স্টাইল কাজ করতে আসে, শার্ট মার্ট পুইরা ইনটিন করে আসে, আবার খুইলা তুই কাজ করে বিকেলবেলা আবার ইনটিন করে কি রে ঘটনাটা কি? বাংলা জানে না বাবু, ইংরেজিতে কথা কয়, শিক্ষিত লোক দেশে অনেক পাওয়া যায়। বাবুর এক মুষ্টি চাল নাই হাড়িতে, বাবু চড়ে রেল গাড়িতে, স্পিরিং চাপার খাটেই বসে রয়। বাংলা জানে না বাবু, ইংরেজিতে কথা কয়, শিক্ষিত লোক দেশে অনেক পাওয়া যায়। কথা বুঝেননি? যারা শিক্ষিত তারা কিন্তু ফ্যাটার ফ্যাটার করে না, হয়নি? ভালো জ্ঞানী যারা, মানুষের মতো মানুষ যারা হয়েছে, এরা প্রকাশ করে না আমি কত বড় পণ্ডিত। ওই অল্প শিক্ষিত যারা ফ্যাটার ফ্যাটার করে, মনে হয় কি দামি মানুষ। এ যুবক বন্ধুরা, তেলের কান্ডা লাগা শোনো, যে কথাগুলো বলতেছিলাম, যে কথাগুলো বলি, রাসূল বললেন তোমরা কি কেউ কবুল আজরের সওয়াব পাইতে চাও? নবীজি বলেন কে বানা? নবীজি বলার পরে সাহাবীরা বলে হুজুর কে বানা চায়? নবী বলেন সাহাবীরা রে শোনো, এই পৃথিবীর মধ্যে তোমাদের পিতা মাতার মুখের দিকে মায়ার নজরে তাকাইবা, তোমার আমলনামায় একটা কবুল হজরের সব লেখা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনায় যাইতেছেন আর এই ঘরের দিকে হজ আছে, ঘরের মধ্যেও হজ আছে। রাসূল ডাক দিয়ে বলে তোমার মায়ের দিকে তাকাইবা। মা ডাক দিছে রুহুল আমিন, মা ডাক দিছে ফয়সাল। নত সুরে মা ডাকে সারা দাও। মা বাবা ডাক দিছে ফরজ নামাজে দাঁড়াই কিছু ছেড়ে দাও, সুন্নাত নফল নামাজ মুসলমান যদি দাঁড়াও ছেড়ে দাও, একমাত্র ফরজ ব্যতীত যদি সুন্নাত নফল নামাজও যদি দাঁড়াও। মা ডাক দিছে, ডাকের সারা দাও, আগে নামাজ ছেড়ে দাও। আর আজকে মা বাবা ডাকতে ডাকতে কষ্ট করে কতবার, 1000 বার ডাকটা দেয়া পর মোবাইল নিয়ে ব্যস্ত, বিবি নিয়ে ব্যস্ত, ছেলে নিয়ে ব্যস্ত, ডাকের উত্তর নেওয়ার সময় পায় না। জোরে বলেন ঠিক কিনা? রাসূল বলে ও যুবক, মায়ের মুখের দিকে তাকাইবি, মায়ের নজরে একটা কবুল হজের সব
বাবার মুখের দিকে তাকাইবি, একটা কবুলাদের সব। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। সাহাবীরা বলে হুজুর এই কাজটা যদি একাধিকবার করি, বলে যতবার তোমার মা বাবার দিকে তাকাইবা ততবার একটা করে কবুলাদের সব লেখা হবে। আবার কোন জায়গায় লেখা আছে মা বাবার সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমলনামায় একটা করে কবুলাদের সব হয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেন, সাহাবীদের চোখে পানি। নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে তোরা কেন কান্দো? বলে হুজুর এই আমলটা যদি আজ থেকে 10 দিন আগে পাইতাম, 10 দিন আগে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, 1 মাস আগে মা বিদায় হয়ে গেছে। সাহাবীদের প্রতিযোগিতা ছিল আমল নিয়ে, আমাদের প্রতিযোগিতা এখন দুনিয়া নিয়ে। এই জন্য নবী বলছে বাল হুয়া খেলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। আমার কথা না, আমার নবীর কথা। নবী বললেন বাল হুয়া খেলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুরে যেমন মরি পাইলে খুশি হয়, এই জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হয়, সম্পদ পাইলে খুশি হয়। আজ থেকে 1500 বছর আগে রাসূল বলেছে বাল্লুয়া কিলাফ, এই দুনিয়াটা একটা পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র কুকুরের চরিত্র। কুকুর দেখবেন যদি একটা মরি পায়, যদি আপনাদের এই সানপুরের জমিনে যদি একটা গরু মরা পড়ে, আর ছোট ভাই তোর নাম রাখি রে ভাই, জুবায়ের, সুন্দর নাম। আহা, জুবায়ের আহমেদের একটা গরু মারা গেছে, ফেলে দিছে রাস্তার মধ্যে, ফেলে দিছে। এইটা কুকুর যদি একবার আগে যে ধরে, ও খাইয়ে দেয়, পা ধুয়ে সামনে নিয়ে বসে থাকে, আর এই পা ঠিকই না, কথা কি বোঝেন? ও বলেন দিয়ে ওই গরুর গোস্ত কি ওর একার পেটে ধরবে? জুবায়ের, একটা গরু একজন কুকুর খাইতে পারবো না, কিন্তু কাউকে ভাগ দিবে না। ও কাউকে এত হিংসুটে, ও কাউকে ভাগ দিবে না। ও মানে ক্যাক ক্যাক করে, তো কথা বুঝেননি? কিন্তু এই গরু কি খালি কুকুরে খায়? আরো অন্যান্য প্রাণী খায়। যদি একটা কাক খবর পায় যে জুবায়েরের বাড়ির একটা গরু মারা গেছে, ওই কাকটা খবর দিব, মাগুরা জেলায় যত কাক আছে কা কা করে সবাই খবর দেয়। বিনোদপুর, চাঁদপুর, আলুকদিয়া, বড় মাগুরা, বড়ই, পাইকেল যত কাক আছে এগুলো সব খবর পেয়ে যায়। আইয়া ওদের চক্ষু লজ্জা আছে, কেউ চোখ খায়, কেউ পেট খায়, কেউ বুড়ি খায়, কেউ লেজ খায়, বাক করে খায়। কাকের চক্ষু লজ্জা আছে, কিন্তু কুকুরের চক্ষু লজ্জা নাই। শেষ জামানার মানুষের সুদ খাবে লজ্জা পাবে না, ঘুষ খাবে লজ্জা পাবে না, ওইটা মনে করবে হালাল। জোরে বলেন ঠিক কিনা? ওই সুদখোরদের বিরুদ্ধে এত ওয়াজ হয়, সুদখোর বন্ধ করবে না, ও সুদ খাওয়া বন্ধ করবে না। ওই ঘুষখোররা যত বলবেন ও ঘুষখোর ঘুষ খাওয়া বন্ধ করবে, মনে করে এটার মধ্যে এর ভিতরে আরাম আছে। কথা কোন ঠিক কি না? কারণ ওই যে কুকুরের স্বভাব, কথা বুঝেননি? কারণ ওই হারাম খোরদের চক্ষু লজ্জা নাই। যেটা বলেন ঠিক কি না? হারাম খোরদের চক্ষু লজ্জা নাই। ওরে যে গ্রামের মানুষ বলে ওই দাসে সুদখোরের ঘর, ওই দাসে ঘুষখোরের বাড়ি, ওই দা ঘুষখোরের ছেলে, ওই দা সুদখোরের মেয়ে, ভাই মরেও শান্তি নাই। বিশ্বাস না করেন আপনি মরে দেখেন, একজন সুদখোর মরে গেলে কয় যে ওটা ইমামরা জিগাই ওটা কার কবর? ওই যে ওই গ্রামে যে সুদ খাইতো না, সে সুদে কারবার করতো, সেই ছেলেটার কবর। কোনদিন মরা ফরুক কয় ওই সে সুদখোরের কবর। জিনাকারী কয় ওই যে ছেলেটা ধরা পড়ছিল যে অমুক মেয়ের সাথে, ওই সেই বদমাইশটার কবর। কোনদিন মরেও শান্তি নাই, ঠিকই না? গোরস্থানে যে বলে, কি বলে না ভাই, কথা বলেন না কেন? আরে ইমাম সাহেব না আপনি, কথা কইবেন রে, একটু জনের কথা না কইলে ওই তো নি আমার বাজানটা। তাহলে দেখা যায় ওই মোল্লার কবর, ওই যে মৌলবীর কবর, বিশ্বাসের কবর, ওই সেই বদমাইশটার কবর। তার মানে আপনার চরিত্র যদি একবার নষ্ট হয়ে যায়, এটা মরেও শান্তি নাই। ছেলে মেয়ে কইব ওই সে বদমাইশি ছেলে, একটু ভুল হইলেই কয় ওর তো কেমনে ভালো হইব, ওর বাপ চাচারা তো ওই। কথা বুঝেন? টানছে কোথায় দেখছেন? আর ছেলে যখন ভালো, ওর বাপটা নমনীয়, খুব ভালো ছিল, ও ছেলে বাপটা নামাজি ছিল, খুব বজুর্গা ছিল, এই জন্য ছেলেটা খুব ভালো হয়েছে। কথা কন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূল বললেন, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমাদের মা নাই, বাবা নাই,
আমার নবীও কান্দে, সাহাবীরা কান্দে, নবীর চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে দিলেন। নবীজি ডাকতে বলে, সাহাবীরা রে, তোমরা বুঝিয়েতি এই দুনিয়ার মধ্যে আমিও নবী বড় এতিম রে, এই দুনিয়ার মধ্যে আমার মা নাই, বাবা নাই। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল যাও যাও, আমার হাবিবরে জানাই দিয়েছো। হাবিবের সাহাবীরা কান্দে, নবীও কান্দে। আমি আল্লাহ সইতে পারি না রে, আমার হাবিবের চোখের পানি আমি সইতে পারি না। আমার হাবিবকে যা বলো, যাদের আব্বা নাই, মা নাই, এরা যেন আমি আল্লাহর দরবারে এইভাবে কান্দে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রাসূলকে দোয়া শিখাই কে? আরো জোরে বলেন কে? আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনার চোখেও পানি, যারা মা, আপনিও মা হারাইছেন, বাবা হারাইছেন, সাহাবীরাও হারাইছে, সবাই কাঁদতেছে, ওদেরকে বলেন। এই জন্য পিতামাতা ইন্তেকালের পরে 6-7টা হক। কয়টা হক? জোরে বলেন কয়টা? এরে আসতে না, জোরে কইবেন। বাপ মা মরে গেলে কয়টা হক? 7টা হক। এই 7টা আদায় করতে হবে। কয়জন আদায় করছেন জানি না, আমি বলবো আস্তে আস্তে ধীরে ধীরে যেটা আলোচনা। আমরা এখনো, যেহেতু আমি এখনো ভূমিকার মধ্যেই ফিরে আসি, আর আমি গুনাহগার তো অধিকাংশই সালাম দিয়ে শুরু করি, এটা আমার অভ্যাস। জনগণের এত কষ্ট করে আই না, অনেক বক্তা দেখি আয়া ভূমিকা দিয়া, দুরূদ শরীফ দিয়া, মিলাদ দিয়া, বইয়া বইয়া আধা ঘন্টারে ফাস্ট করে। আমি আধা ঘন্টা 1 ঘন্টার ওয়াজ করে দিব, লস করাইতে রাজি না। আমার বাজানেরা, এই যে আপনার আমার কয়টা হক? যাদের আব্বা মারা গেছে, মা মারা গেছে, একটু হাত তোলেন দি। কার কার আব্বা মা নাই? কার কার আব্বা মা নাই? আহা, অনেকেরই নেই, হাত নামান। এ যুবক, যাদের আব্বা মা দুনিয়া থেকে চলে গেছেন, 7টা হক। নাম্বার 1, 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করতে হবে। 1 নাম্বার কি? জোরে বলেন, 1 নাম্বার কি? তাদের জন্য মাগফিরাত কামনা করতে হবে। 2 নাম্বার, তাদের জন্য দোয়া করতে হবে, সবরেশানি করতে হবে। কি করতে হবে? সবরেশানি করতে হবে। 3 নাম্বার, পৃথিবীর মধ্যে বাবা মায়ের শরীয়ত মোতাবেক ওসিয়ত পূরণ করা লাগবে। অনেক আব্বা মা ওসিয়ত করে যায়, কিন্তু সন্তানেরা পুরা করে না, কপাল পোড়ারা শুনে নাও। এই যে 7টা হক যদি আদায় না করে কবরে যাও, পিতা পুত্রের সঙ্গে সই বন্ধুতাই থাকবে না, শত্রু হয়ে যাবে। যদি পিতার সঙ্গে মায়ের সঙ্গে যদি সম্পর্ক ভালো করতে হয়, এই হকগুলো আদায় করতে হবে। আজকে আমরা কয়জন মানুষ করে রে বাবা? এর মধ্যে অনেকের ভুল আছে, ভালো করে লিখে নেন। এটাকে আমি বিশ্লেষণ করে আলোচনা করলে 4 থেকে 5 ঘন্টা আলোচনা হবে, শেষ হবে না। একটা বিষয়ের উপরে রিসার্চ করে আলোচনা করতে গেলে সময় লাগবে। আমি আপনাদের সংক্ষিপ্ত বুঝাই দিই। 3 নাম্বার হলো তাদের ওসিয়াতগুলো পুরা শরীয়ত মোতাবেক ওসিয়াত পূরণ করা লাগবে। 4 নাম্বার হলো পিতামাতা ইন্তেকালের পরে তাদের দিনাদায়িক থাকলে পরিশোধ করতে হবে। বাবা মা যদি দিনাদায়িক থেকে যায়, এগুলো আমাদের পরিশোধ করতে হবে। এটা আপনার জন্য মুসলমান, শুনে নাও, হক আদায় না করিয়া তুমি যদি কবরে চলে যাও, বাবা তোমার উপরে খুশি থাকবে না, মা তোমার উপরে খুশি থাকবে না। এই যে আমার বাজানেরা শোনো, অনেকই বাবা মা মরে গেলে ওই দিনাদায়িক দূরের কথা, ওই যে ব্রাহ্মণবাড়িয়া দেখলাম, ও যুবক, বাবা সরকারি কর্মকর্তা, যখন মারা গেছে একদিন এক রাত বাবার লাশটা পড়ে আছে উঠোনের পরে। 2 ছেলের 1 ছেলেও নাই, ছোট ছেলেও ঘরে নাই, বড় ছেলেও ঘরে নাই। এবার মুসলমান একটা দিন একটা রাত পড়ে আছে রে লাশখানা। এবার লোকজন, গ্রামের লোকজন আইয়া, ও যুবক অ্যাম্বুলেন্স ভাড়া দিব কে দেয় না। এবার 2 ছেলে বলে ওনার মেয়েকে এই পেনশনের টাকা দিয়া দিছে, আমাদের দেয় নাই, এই জন্য আজকে ওনার মেয়ে দাফন করুক, আমার জায়গায় দাফন দিব না, আমার জায়গায় মুসলমান কবর দিতে দেব না। ও যুবক, এই 1 দিন নয় 2 দিন নয়, গ্রামবাসীরা মিলাইতে পারে না। ছোট ছেলে লাশ
লাশটা গ্রহণ করে নাই, বড় ছেলেও লাশটা গ্রহণ করে নাই। অনেক বাবাও আছে এক পাশে এক মুসলমান একতরফা বিচার করে যায়। আল্লাহর আদালতে জবাব দিতে হবে, দুনিয়ার আদালতেও জবাব দিতে হবে। ও যুবক, এই দুনিয়ার মধ্যে এমন কিছু করবেন না যে আপনি মরার পরও লাশটার সঙ্গে যেন দুর্ব্যবহার কেউ না করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা?